তো ডেকোরেটর দিয়ে আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে। তো কোশ্চেনটা হচ্ছে কি, রাইট আ ডেকোরেটর কল্ড ডিবাগ কল। রাইট আ ডেকোরেটর কল্ড ডিবাগ কল মানে এমন একটা ডেকোরেটর বানাইতে হবে যে ডেকোরেটর নাম হবে কি ডিবাগ কল। অ্যান্ড এটার কাজ কি হবে, দ্যাট লগস দ্য ফাংশন নেম, এবং এটা ফাংশন নেম রেকর্ড করবে। হ্যাঁ, ইটস পজিশনাল আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্টস, পজিশন এবং কিওয়ার্ড আর্গুমেন্টগুলো রেকর্ড করবে। অ্যান্ড দ্য রিটার্ন ভ্যালু ইচ টাইম দ্য ফাংশন ইজ কল, এবং প্রতিবার ফাংশন কল করার পর এটার ভ্যালুগুলো রিটার্ন করবে। দেন ইউজ দিস ডেকোরেটর অন আ ফাংশন নেম ক্যালকুলেট টোটাল। তারপর এই ডেকোরেটর আমরা একটা অরিজিনাল ফাংশন ক্যালকুলেট টোটাল ইউজ করবো, যেটাতে প্যারামিটার হিসেবে প্রাইস, কোয়ান্টিটি এবং ডিসকাউন্ট থাকবে, এবং এখানে কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে ডিফল্টটাকে আমরা জিরো ভ্যালু ধরবো। তারপর অরিজিনাল ফাংশনটাকে টেস্ট করবো উইথ বোথ পজিশনাল অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্টস। এইটা হচ্ছে আমার কোশ্চেন। যদি কোশ্চেন হয় আমরা এবার সলিউশনতে যাই। তো এখানে যেটা লেখা আছে যে আমরা যখন একটা ডেকোরেটর এই মানে এই ধরনের প্রবলেম আমরা তিনটা স্টেপে সলভ করি। প্রথম স্টেপটা আছে ডেকোরেটরটা আমরা ক্রিয়েট করি, বা যেটা কনস্ট্রাক্টর। তারপর হচ্ছে অরিজিনাল ফাংশনটা এখানে আমরা বানাই, এই যে অরিজিনাল ফাংশনটা। আর থার্ড স্টেপ যেটা আছে আমরা এই অরিজিনাল ফাংশনটাকে কল করি, হ্যাঁ, অরিজিনাল ভ্যালু দিয়ে, এখানে এই যে থার্ড স্টেপ। তো এখন আমরা প্রথম স্টেপে আসি, যেটা আমাদের ডেকোরেটর বানাইতে হবে। তো ডেকোরেটর বানানোর জন্য আমরা ফাংশন আনি, এই যে ডেভ, তারপর ডিবাগ কল। ডিবাগ কল আছে এখানে ডেকোরেটর ফাংশনটার নাম, কারণ ডিবাগ ফাংশন কল দিচ্ছে ফাংশনটার নাম, আমরা দেখে আসছি। তারপর ফাং মানে কি, যে ওই যে অরিজিনাল ফাংশনটা, যেটা আমরা যে অরিজিনাল ফাংশনগুলো ইউজ করবো এটা এখানে ইউজ হবে। তারপর একটা সেমিকলন। আচ্ছা, তারপরে যে র্যাপার, যেহেতু আমরা জানি ডেকোরেটর ফাংশনের ভিতর ইনার ফাংশন থাকে, যেটাকে বলা হয় র্যাপার ফাংশন। তো ডেভ র্যাপার, তারপর এখানে আমরা দুটো প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে আর্গুমেন্ট প্যারামিটার, একটা হচ্ছে কিওয়ার্ড প্যারামিটার, আবার সেমিকলন দিয়ে দিচ্ছি। আর্গুমেন্ট প্যারামিটার আগে একটা স্ট্যাটিক, কিওয়ার্ড আর্গুমেন্ট আগে দুটো স্ট্যাটিক। তারপর আসা যাক প্রিন্ট, আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম এখানে, যেখানে আমরা এই যে কলিং ফাংশন কথাটা লিখলাম, তারপর এই যে ইয়ে দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে আমরা ফাংশন নামটা আনতেছি, প্রথমে আমাদের কাছে হচ্ছে ফাংশন নামটাকে এখানে বসানো। তো ফাং দিয়ে ডট দিয়ে নেমের আশেপাশে দুইবার করে আন্ডারস্কোর দিতে হবে, তাহলে এখানে ফাংশন নামটা চলে আসবে, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। তারপরে এই যেভাবে সেকেন্ড লাইনটা আমার হয়ে গেল। থার্ড নাম্বারে আমার আর্গুমেন্টগুলো নিচ্ছি, এখানে দুই ধরনের আর্গুমেন্ট আছে, একটা আর্কস, একটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, এবং দুটোই মানে থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা আর্কস লিখলাম, থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট লিখলাম। তারপর 5 নাম্বার আমার হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কী করছি আমরা, এই যে ফাং লিখে আমরা আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টস প্যারামিটারগুলো ঢুকাই দিলাম আর কি। তার মানে প্রথমে ডেফ র্যাপার লেখার পর কী করলাম আমরা, আর্গুমেন্ট কিওয়ার্ড আর্গুমেন্ট এই প্যারামিটার দুটো নিলাম, মাঝখানে দুটো প্রিন্ট স্টেটমেন্ট বসাইলাম, আর তারপর আমরা করলাম কি, রেজাল্টটা আনলাম। হ্যাঁ, প্রিন্ট স্টেটমেন্ট প্রথম প্রিন্ট স্টেটমেন্ট কলিং ফাংশন আনলাম, আর সেকেন্ড প্রিন্ট স্টেটমেন্ট আমরা এই আর্গুমেন্টগুলো বসাইলাম। তারপর রেজাল্টে আমরা কি করলাম, এই ফাংশনটাকে কল করলাম, মানে প্রসেস করলাম, ফাং দিয়ে এই প্যারামিটার দুটো রেখে দিলাম। এখানে প্যারামিটার দুটো কি, আর্গুমেন্ট কিওয়ার্ড, ফাং, তারপর থার্ড ব্র্যাকেট আর্গুমেন্ট কিওয়ার্ড আর্গুমেন্ট, শেষ। তারপর আবার একটা প্রিন্ট দিলাম, প্রিন্টটা কি এবার হচ্ছে এই রেজাল্টটা তো আমাকে একটা ভ্যালু দিবে, এই ভ্যালুটা আমরা এখানে লিখবো, এই যে রিটার্ন ভ্যালু। হ্যাঁ, তারপর এই যে রেজাল্ট দিয়ে থার্ড ব্র্যাকেট, তারপর এই একটা স্টেটমেন্ট হয়ে গেল। তারপর রিটার্ন রেজাল্ট করতে হবে আমার, এই প্রিন্টের পর আবার আরেকটা লাইন লিখতে হবে, রিটার্ন রেজাল্ট, তারপর রিটার্ন র্যাপার। এই তো ডেকোরেটরটা এইভাবেই আমরা বানাই, এইভাবেই এখানে বানানো হয়েছে। তারপর সেকেন্ড স্টেপে আমরা যেটা করি, এই ফাংশনটাকে কল করি, ওই যে ডিবাগ যে অরিজিনাল ফাংশনটা, এখানে ডিবাগ কল ছিল, ডিবাগটাকে আমরা ডেকোরেটরটাকে কল করা, ডিবাগ কল এখানে কল করলাম। তারপর আমরা অরিজিনাল ফাংশনটা বানাবো, অরিজিনাল ফাংশনটাকে আমরা ডিফাইন করবো। অরিজিনাল ফাংশনের নাম হচ্ছে এখানে ক্যালকুলেট টোটাল ফাংশন, যেখানে তিনটা প্যারামিটার দেওয়া আছে, তিনটা প্যারামিটার হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি আর ডিসকাউন্ট। তারপর এটা আমরা সেমিকোলন দিয়ে এই প্রথম লাইনটা শেষ করলাম। তারপর হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা এফ স্ট্রিং দিলাম, এফ স্ট্রিং নিয়ে আমরা একটা স্টেটমেন্ট লিখে দিছি, সেখানে তার প্রোডাক্ট ইস এত ডলার, এত কোয়ান্টিটি কেজি, আর এত ডিসকাউন্ট আছে। তো এইটা প্রিন্ট স্টেটমেন্ট ছিল, প্রাইস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট। তারপর এই যে টোটাল, এই জায়গাটা গতবার আমরা প্রথমবার মিস করছিলাম যখন এটা লিখছিলাম, পরে আমরা লিখলাম এটা। টোটালটা কী হবে, টোটালটা হবে প্রাইস গুণন কোয়ান্টিটি গুণ ডিসকাউন্ট বা ডিসকাউন্টেড প্রাইস। তো এখানে প্রাইস গুণন কোয়ান্টিটি গুণন এই যে 1 মাইনাস ডিসকাউন্ট ভাগ 100, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসটা বের হয়ে যাবে, তাহলে এটা টোটাল প্রাইস দিবে। রিটার্ন টোটাল করলে আমার টোটাল প্রাইসটা এখানে চলে আসবে আর কি। তারপর আমরা কি করলাম, এই যে ক্যালকুলেট টোটাল ফাংশনটা আমরা করব, এখানে এই কল করব,
এই যে ক্যালকুলেট টোটাল দিলাম, অরিজিনাল ভ্যালুগুলো বসা দিলাম, এখানে আর্গুমেন্ট পজিশন আর্গুমেন্ট হিসেবে প্রাইসটাকে 40 দিলাম, কোয়ান্টিটিকে 56 দিলাম, ডিসকাউন্টকে কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে ডিফল্ট ভ্যালু হিসেবে ধরে 0 ধরলাম, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। তো এই যে আমরা আউটপুটে দেখতে পেতেছি কলিং ফাংশন ক্যালকুলেট টোটাল আর্গুমেন্টস হিসেবে 54 দেওয়া আছে, কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে ডিফল্ট ভ্যালু হিসেবে ডিসকাউন্ট 0 দেওয়া আছে, প্রোডাক্ট ইস $34, 56 কেজি কোয়ান্টিটি হিসেবে, আর 0% ডিসকাউন্ট, ওটা যে ডিফল্ট ভ্যালু ছিল, আর রিটার্ন ভ্যালু হিসেবে আমাদেরকে 1904 রিটার্ন করছে। এভাবে কোডটা সাকসেসফুল এক্সিকিউট হয়ে গেছে।